আমাদের সবার বাসায় প্রতিদিন খাওয়ার পর কম বেশি কিছু ভাত বেঁচে যায়, যেটাকে বলে বাসি ভাত। অনেকে এটা খেতে চান না বা পছন্দ করেন না, তাই বলে তো আর ভাত ফেলে দেওয়া যায় না। তাছাড়া সেটা উচিত নয়। নানা বর্ণের সবজি দিয়ে আজকের রেসিপি অনুযায়ী রান্না করলে এটা খেতে যেমন টেস্টি হবে, তেমন পুষ্টির চাহিদাও পূরণ করা সম্ভব হবে। এমন একটি প্রয়োজনীয় রান্না দেখতে আপনাদের সবাইকে এইচপি ইনোভেটিভ কিচেনে স্বাগত। আসসালামু আলাইকুম। আজকের ডিশটি হচ্ছে বেঁচে যাওয়া ভাতে পুষ্টিকর বর্ণিল নাস্তা। রেসিপি অনুযায়ী আমি 2 কাপ ভাত নিয়ে নিচ্ছি। 1 চামচ তেল হাতে নিয়ে দলা ভাতগুলো ভেঙে ঝুরঝুরে করে নিচ্ছি। রঙিন সবজিগুলোর মধ্যে নিচ্ছি সবুজ হলুদ স্কোয়াশ, ধনেপাতা, সেম, ব্রোকলি, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, আর নিচ্ছি ডিম ও লেবুর রস। সবজিগুলো 1 সেন্টিমিটার সাইজ করে কেটে নিচ্ছি। এই সবজিগুলোই দিতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনারা ব্রোকলির বদলে ফুলকপি, হলুদ স্কোয়াশের বদলে গাজর, বরবটি, মটরশুঁটি দিতে পারেন। কেটে নিয়েছি সিম, বাঁধাকপি, ক্যাপসিকাম, সবুজ স্কোয়াশ, পেঁয়াজ এবং মরিচ কুচি, হলুদ স্কোয়াশ, ব্রোকলি, টমেটো, ধনেপাতা, ডিম আর লেবুর রস সাজিয়ে রেখেছি। আর আছে আমাদের আজকের রান্নার মূল উপাদান, বেঁচে যাওয়া ঝুরঝুরে করে রাখা ভাতগুলো। একটা ফ্রাইং প্যান চুলায় বসিয়ে এতে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তারপরে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ 1/2 কাপ, মরিচ কুচি 5-6টা, গোটা জিরা 1/2 চা চামচের মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সিম, ব্রোকলি, সবুজ ও হলুদ স্কোয়াশ আর বাঁধাকপি। সবগুলো সবজি 1/2 কাপ পরিমাণ করে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ করে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং লবণ। মিডিয়াম আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সবজিগুলো সেদ্ধ এবং কিছুটা ভাজা ভাজা হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না, কারণ এতে সবজির কালার অনেকটাই নষ্ট হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, পানিও বেশ শুকিয়ে গেছে। লক্ষ্য করুন, সবগুলো সবজির কালার কিন্তু বেশ সুন্দর আছে। একটা ডিম ক্রাম্বল করে নেওয়ার জন্য সবজিগুলো এক সাইডে সরিয়ে রাখছে। ডিম ভেঙে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, কারণ জোরে জোরে নাড়াচাড়া করলে ডিমের টুকরাগুলো ছোট ছোট হয়ে যাবে। ক্রাম্বল করা শেষ হয়ে গেলে সবজির সাথে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সবজিগুলোকে এমন অবস্থায় অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে ফ্রাইং প্যানে 1 চা চামচ তেল দিচ্ছি। তেল একটু কমই দেব, কারণ এর আগে যখন সবজি ভেজেছি তখন কিছুটা তেল দিয়েছিলাম, আবার ভাত ঝুরঝুরে করার সময়ও তেল দিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে ভাতগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এগুলো দিয়ে খুব ভালোভাবে ভাতটাকে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম, টমেটো 1/2 কাপ, 1/4 কাপ ধনেপাতা কুচি, সয়া সস 4 চা চামচ, এবং ভেজে রাখা সবজিগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি। চাইনিজ ফ্রাইড রাইস স্বাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, লেবুর রস 1 টেবিল চামচ। যদি টক টক মিষ্টি মিষ্টি স্বাদ আপনাদের পছন্দ না হয়, তাহলে এই দুটো উপাদান না দিলেও
স্বাদ কিন্তু এতটুকুও কম হবে না। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল বর্ণিল এবং পুষ্টিকর কালারফুল রাইস। যে কোনো আচার বা চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করতে পারেন খাবারটি। সহজে চিকেন ফ্রাই তৈরির রেসিপিটা আই বাটন, এন্ড স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।